আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি রাত ৩টার সময় গিয়ে যদি দরজায় করাঘাত করেন, দরজায় নাড়া দেন, ভিতরে কে আছো, দরজাটা খোলো, আমি বাহির থেকে এসেছি, আপনি এক ডাকের সাথে সাথে কিন্তু তারা উত্তর দিবে না। তাদের দরজাটা ২৪ ঘন্টা খোলা নয়। পৃথিবীর কোনো মানুষের দরজা ২৪ ঘন্টা খোলা থাকে না। একমাত্র যার দরজাটা খোলা থাকে সেটা হচ্ছে রাব্বুল আলামিনের দরজা। আপনি রাত ৩টার সময় এসে আপনার বাবা, মা, স্ত্রী যাদেরকেই ডাক দেন, একবার ডাকের পরে আবার ডাক দিলে তারপর দরজাটা খুলে দেয়। আর রাব্বুল আলামিন বলে, ও বান্দারা শোনো, আমি রাব্বুল আলামিনের দরজা তোমাদের জন্য 24 আওয়ার ২৪ ঘন্টা খোলা। তোমরা যখন আমাকে রব বলে ডাক দাও, আমি সাথে সাথে তোমাদের উত্তর দিয়ে দেই। পড়ুন সুবহানাল্লাহ। আবার রাব্বুল আলামিন রাত যখন গভীর হতে থাকে, রাত্রি যখন গভীর হয়, সুবহে সাদিকের সময় সন্নিকটে হয়ে যায়, ঠিক ওই সময় রাব্বুল আলামিন ডেকে বলে, হাল মিন মুস্তাগফির, কার ক্ষমা লাগবে চাও, কার কি লাগবে আমার কাছে চাও। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। কার কি লাগবে, কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। রব্বুল আলামিন এভাবে করে বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন, এবং বান্দারা যখন দোয়া করেন, রব্বুল আলামিন ওই দোয়াটার সাথে সাথে কবুল করে নেন। এবার দোয়া, এই দোয়াটা রব্বুল আলামিন ৩টা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা এখন আমার কাছে প্রশ্ন করতে পারেন যে হুজুর, জীবনে তো অনেক দোয়া করছি, যেই দোয়াগুলো এখনো কবুল হয় নাই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে কোনো নেক দোয়া, যেটা নেক, যেটা পাপ নয়, পাপের দোয়া না, যেই কাজের মাধ্যমে আপনি নেক আমল করবেন, ওই দোয়া যদি রব্বে কারীমের কাছে করেন, রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই দোয়াটা, আমাদের দোয়া, আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবার একটু মনোযোগের সাথে আপনারা যদি শুনেন, কয়ভাবে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। ১ নাম্বার, রাব্বুল আলামিন আপনি দোয়া করেছেন, যেই বিপদের জন্য দোয়া করেছেন, যেই কাজের জন্য দোয়া করেছেন, ওই কাজটা রাব্বুল আলামিন ওই দোয়াটার সাথে সাথে তিনি কবুল করে নেন। ২য় নাম্বার, আপনি দোয়া করলেন, আল্লাহ ১ নাম্বার আপনার দোয়া কবুল করে নিয়েছে। ২য় নাম্বার হচ্ছে, আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন নাই। আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন। কিভাবে রেখে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে রেখে দিলেন যে আমার বান্দা আজকেই দোয়াটা করেছে একটা বিপদের জন্য, পরবর্তীতে কোনো বিপদ যখন চলে আসবে, ওই বিপদ থেকে উদ্ধার করব আমি আগের দোয়ার উসিলায়। ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন আরেকটা নিয়মে, যেই নিয়মটা দুনিয়াতে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে দুনিয়াতে প্রথম দোয়ার সাথে সাথেও কবুল করেন না, পরবর্তীতেও কবুল করেন না। কিয়ামতের কঠিন ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা রেখে দেন। আপনি যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে, আপনি যখন কঠিন অবস্থায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়াতে দোয়া করে গিয়েছিলেন, যেই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের জন্য রেখে দিয়েছেন। ওই দোয়ার বদৌলতে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আপনি কেন দুনিয়ার দোয়াগুলো কবুল করছিলেন? দুনিয়াতে তো দোয়া কবুল করার দরকার ছিল না, আপনি আখিরাতের জন্য সব রেখে দিতেন। আপনি যদি আখিরাতের জন্য সব দোয়া রেখে দিতেন, আজকে তো আমার কোনো কষ্ট হতো না। আমি আপনার আরশের ছায়ার নিচে আমি জায়গা পেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে তখন এভাবে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো সামান্য ছিল এই জিনিসগুলো, আমি কেন দোয়া করেছিলাম, আর কেন কবুল করেছিলা তুমি? এই সকল দোয়া যদি তুমি কিয়ামতের কঠিন ময়দানের জন্য রেখে দিতা, আজকে তো আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যেতে পারতাম। এজন্য দোয়ার প্রচলন আমরা বেশি বেশি করব। গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে চাইতে হবে। যেহেতু আজকে এটা মাদ্রাসার প্রোগ্রাম, আমি ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। গতানুগতিক যে ওয়াজ, সুরে সুরে ওয়াজ, পুরো ওয়াজটা সুরে সুরে করবো না,
কারণ হচ্ছে এখানে বোঝার বিষয়। বাংলাদেশের যে তাফসির মাহফিলগুলো হয়, বিভিন্ন জায়গায় হয় যে আমরা কিচ্ছা কাহিনী ছোটবেলায় যখন শুনতাম, তখন মাহফিলগুলোতে খুব বেশি কিচ্ছা কাহিনী হইতো না? খুব বেশি কিচ্ছা কাহিনী হইতো মাহফিলগুলোতে। কিন্তু এটা ট্রেন্ড এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন সচেতন মানুষ বুঝে কোনটা কোরআনের তাফসির, কোনটা হাদিসের তাফসির। আমি যদি কোরআন হাদিস ছাড়া কথা বলি, তাহলে এই কিচ্ছা কাহিনী দিয়ে জাতির কোনো উপকার হবে না। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি এবং আমি তার হেফাজতের দায়িত্ব করব। আল্লাহ বলেন, আমি নিজে এই দায়িত্ব নিয়েছি। কোরআন যেহেতু আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা যেই কোরআনকে হেফাজত করব, ওই কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই। ভারতবর্ষ, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ওই ভারতে তাদের যে পপ স্টার আছে বৌদ্ধদের, তারা একবার কমিটি গঠন করলো যে ভারতবর্ষে কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করে দেয়া যায়। এটার একটা কমিটি গঠন করে তারা পাঠিয়ে দিল যে যাও গিয়ে দেখো ভারতবর্ষের মানুষগুলা কোরআন কি করে। ওই কমিটি গিয়ে তাদেরকে রিপোর্ট করলো ভারতবর্ষের মানুষেরা কোরআন শুধু কাগজে ছাপিয়ে লিখে রাখে। তো যেই কমিটি গঠন করে দিল তাদের পছন্দ হলো না, যে না, আপনাদের কথা সঠিক বলে আমার মনে হয় না। তাহলে কি করতে হবে? কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কোরআন যেহেতু ছাপিয়ে লিখে রাখে, এই ছাপাগুলো পুড়িয়ে দিতে হবে। এবার দ্বিতীয়বার আবার তারা কমিটি গঠন করে পাঠালো। দেখেন গিয়ে ভারতবর্ষে তারা কোরআন কিভাবে নিজের মধ্যে ধারণ করে, একটু দেখেন। তারা গিয়ে দেখলো ভারতবর্ষে মানুষেরা কোরআন শুধু ছাপিয়ে লিখে রাখে না, তাদের সিনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন গেঁথে নেই। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে এখন কোরআনের ছাপাগুলো পুড়িয়ে কোনো লাভ হবে না। আবার কোরআনকে পুরালে আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ কোরআন তো নিশ্চিহ্ন হবে না। সকল হাফেজদের গলা কেটে রক্তের গঙ্গা বয়ে না দিলে এই পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। একজন হিন্দু ব্যক্তি গান লিখেছিলেন, আপনারা শোনেন নাই? যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যে আপনি সব কিছু হারিয়ে দিতে পারবেন, পৃথিবীর সব কিছু চলে যেতে পারে, কিন্তু কোরআন এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। যেহেতু আল্লাহ নিজে এটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, অতএব এই কোরআনকে কোনোভাবেই পৃথিবী থেকে মুছে দেয়া যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ করলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, পৃথিবীর কোনো বই লেখক, পৃথিবীর কোনো সম্পাদক যদি বলে আমি একটা বই লিখেছি এবং সেই বই লিখে চ্যালেঞ্জ করে যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, এটা কি কেউ করতে পারবে? কথা বলেন, করতে পারবে? মানুষ মাত্রই তো ভুল। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি একটা বই ছাপিয়েছি আর এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু রব্বুল আলামিন সেই ১৫০০ বছর আগে যেই কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করে তিনি বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য মাইল ফলক, পথ প্রদর্শক হিসাবে রব্বুল আলামিন এটা নাজিল করে দিলেন। ডক্টর মরিস বুকাইলি তিনি একবার কোরআনকে পড়তে আরম্ভ করলেন, কিন্তু কোরআন তো পড়তে পারেন না। মুসলমানদের কাছে শুনলেন
কোরআনের মাঝে কোনো ভুল নাই, কেউ ভুল ধরতে পারবেও না। তো তিনি ডক্টর মরিস বুকাইলি তার সকল কার্যক্রম শেষ করে প্রত্যেক বছরের 2 মাস তিনি চলে যান সৌদি আরবে, মদিনার ইমামের কাছে তিনি কোরআন শেখার জন্য। 5 বছরে তিনি কোরআন শিখলেন, এমন কোরআন শিখলেন কোরআন দেখলেই তার অর্থ বুঝে কোরআনে কি বলেছে। ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআনকে 5 বছর পর তিনি যখন খুলতে আরম্ভ করলেন, প্রথম থেকে যতই পড়েন কোথাও তো আর ভুল দেখেন না। তিনি দেখেন কোরআনে সব আছে, কি দরকার সব আছে, কোরআনকে কোনো কিছু রাব্বুল আলামিন বাদ দেন নাই। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়তে 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 তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের নূরকে জ্বালিয়ে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো কোরআন। আর এই কোরআনের পরিবেশ, এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে আপনারা এসেছেন। এখানে যারা অভিভাবক আছেন, আজকে মাদ্রাসার উদ্বোধন হিসাবে এটা বলতে হয় যে এই মাদ্রাসার উদ্বোধন, এটা শুধু মাদ্রাসা উদ্বোধন নয়, এখানে একটা আলোর জ্যোতি রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই মাদ্রাসাগুলো শুধুমাত্র মাদ্রাসার মাঝে সীমাবদ্ধ নয়। এই মাদ্রাসা শুধুমাত্র এই মাদ্রাসার মাঝে, গণ্ডির মাঝে যারা পড়াশোনা করবে এখানেই শুধু সীমাবদ্ধ থাকবে না, তারা ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে। তাদের ভিতরে সিনার মাঝে যে কোরআন আছে, সেই কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াকে মুনাওয়ার করে দিবেন। মাদ্রাসা তো এজন্যই। আপনি হিফজ মাদ্রাসায় এসেছেন, আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন, আপনার সন্তানকে দিয়েছেন, আজকে নূরের জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তৈরি করে দিবেন। আর আপনারা এমন এক জায়গায় বাচ্চাদেরকে দিয়েছেন, যেই জায়গায় রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে কবুল করেছেন, এবং কি কাল কিয়ামতের কঠিন ময়দানে হাফিজদের বাবা মার মাথায় নূরের মুকুট রাব্বুল আলামিন পরিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সবাই ঈর্ষান্বিত হয়ে যাবে, এই লোকের মাথায় এত সুন্দর মুকুট কেন, এত নূর জলকানো আলো কেন? সবাই ঈর্ষান্বিত হয়ে যাবে। সবাই ডেকে বলবে, উনি হাফেজে কোরআনের বাবা, উনি হাফেজে কোরআনের মা। নিজের সন্তানকে হাফেজ বানিয়েছে, নিজের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। আর ওই হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরে মুনাওয়ার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা থেকেই তো আগামী দিনের প্রজন্ম তারা তৈরি হয়ে যাবে। আজকে আপনারা দেখেন বাংলাদেশের কত আলেম ওলামা কথা বলছে, তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, তাদের কথা মানুষ শুনছে। কেন শুনছে? তাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের ভিতরে আল্লাহ রাসূলের হাদিস আছে। আপনি যদি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় না দেন, কোরআনের শিক্ষা যদি শিক্ষিত না করেন, আপনার সন্তান দ্বীনি ইলম যতদিন পর্যন্ত না শিখবে, ওই না শিখার কারণে আপনাকে তো সম্মান করবেই না, বরং আপনাকে লাঞ্ছনার অপমানিত করবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? নাম শুনেন নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে রাগী সাহাবী ছিলেন, সব থেকে রাগী সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন ব্যবস্থা তার কাছে ছিল, খেলাফতের দায়িত্ব ছিল, একটা বিচারও আসে নাই। হযরত ওমর ফারুক বললেন, সারাটা বছর শুধু বেতনে খেয়ে গেলাম, একটা বিচার, আদালতে একটা বিচারও আসলো না। কেমন রাগী সাহাবী ছিলেন তিনি। একবার এক বাবা এসে হযরত ওমর ফারুকের কাছে নালিশ করলো, ইয়া আমিরাল মুমিনিন, আমার সন্তান তো কথা শুনে না। হযরত ওমর ফারুকের কাছে যখন এই বিচার তিনি দায়ের করলেন যে আমার সন্তান কথা শুনে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বললেন, আপনি আপনার সন্তানকে নিয়ে আসেন। আপনি আপনার সন্তানের নামে বিচার দিয়েছেন, আপনার সন্তান কথা শুনে না, আপনি আপনার সন্তানকে নিয়ে আনেছেন। বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তিনি তার সন্তানকে নিয়ে আসলেন। আবার বললেন, সন্তান তুমি কেন তোমার বাবার কথা শোনো না? তিনি আবার প্রশ্ন করলেন, তুমি কথা না শোনার পিছনে কারণ কি?
আমির আল মুমিনিন ওই বাবাকে প্রশ্ন করলেন, আপনার সন্তানের যে হকগুলো আছে আপনি কি তা আদায় করেছেন? এক নাম্বার হক, আপনি তাকে ভালো একটা মা এনে দিবেন, ভালো একজন মা এনে দিবেন। ছেলে ডাক দিয়ে বলে, আমার মাকে একটা নর্তকী পাড়া থেকে বিয়ে করে এনেছে, ওই মায়ের ঘরের গর্বের সন্তান আমি। এক নম্বরে তিনি ফেল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সন্তান যখন হবে তাদের সুন্দর একটা নাম রাখা। তো তোমার নাম কি? বলে আমার নাম চামচিকা। কি নাম রাখছে? চামচিকা। এটা কোনো নাম হলো? তো বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন বললেন, না, এখানেও তুমি ফেল। তিন নাম্বার, তুমি কি তাকে দ্বীনের ইলম শিক্ষা দিয়েছো? বলে না। কোত্থেকে দ্বীনের ইলম শিক্ষা দিবে? সন্তান উল্টা বিচার নালিশ করতেছে, কোত্থেকে দ্বীনের ইলম শিক্ষা দিবে? আমার ঘরে তো সকল সব সময় চলে নাচ আর ডান্স, কোত্থেকে হবে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বিচার না করে আগে বাবার বিচার করলেন, তুমি কেন তোমার সন্তানের হকগুলো আদায় করলে না? তো বাবা মা হিসেবে যারা আছেন, আপনাদের খুব প্রশ্ন। আমি যেহেতু বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, তো আমি যখন বাংলাদেশের বিভিন্ন সফরে, মাহফিলের সফরে থাকি, তো বিভিন্ন মাদ্রাসায় যাই, তখন বলে যে হুজুর আমার ছেলে তো মোবাইলে আসক্ত। এটা আপনাদের সন্তানদের হয় না? মোবাইল ছাড়া তারা ভাত খেতে চায় না, টিভি দেখা ছাড়া ভাত খেতে চায় না, এটা খুব বেশি হয় এবং এটাই এখন প্রচলিত। কিন্তু আপনি আপনার সন্তানকে কিভাবে এই যে ডিভাইস থেকে দূরে রাখবেন? প্রথমত আপনাকে নিজে আপনি ডিভাইস থেকে দূরে থাকতে হবে। আপনার সন্তানের সামনে আপনি যতটুকু সম্ভব ফোন টিপবেন না। আপনি শুধুমাত্র ফোন আসার পরে ফোন রিসিভ করবেন, অথবা যখন কলে কথা বলবেন আপনি তখনই শুধু ফোন ইউজ করবেন সন্তানের সামনে। অ্যাটলিস্ট আপনার সন্তানের সামনে এই কাজটা করবেন। আপনাকে দেখে আপনার সন্তান শিখে, আপনাকে দেখে আপনার সন্তান শিখে। আপনি যদি আজকে নামাজ পড়েন, আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়বে। এজন্য অভিভাবকদেরকে আমরা বেশি নসিহা করি যে অভিভাবক যারা আছেন তারা যদি সচেতন হয়ে যান, সন্তান এবং এমনিতেই সচেতন হয়ে যাবে। তো যারা আসক্ত হয়ে গিয়েছে ফোনে, তো হুজুর একবেলা ভাত খায় না, একবেলা ভাত না খেলে কিচ্ছু হবে না। একবেলা দুই বেলা ভাত না খেলে কিচ্ছু হবে না। যখন দেখবে ওর পেটের ক্ষুধা লাগছে, আপনার কাছে এমনিতে এসে ওর মার কাছে ঘ্যান ঘ্যান করবে ভাত দেওয়ার জন্য। মূলত ব্যাপারটা এই জায়গায় যে আপনি আপনার সন্তানকে আপনি যতটুকু সংযত রাখতে পারেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আমি বলি না আপনার সন্তান ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, অবশ্যই হবে। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কেন হবে না? অবশ্যই হতে হবে তারা। আপনি তাকে দ্বীনের ইলম যখন তাদেরকে শিক্ষা দিবেন, আর যখন তারা ওই জায়গাটাতে যাবে, ডাক্তারি পেশায় যাবে, ইঞ্জিনিয়ারিং পেশায় যাবে, আধুনিকতার যে কোনো পেশায় যাক, ওইখানে তারা ইসলাম প্রচার করবে। আমাদের একটা প্রতিষ্ঠানে গত কয়েকদিন আগে আমি যাওয়ার পরে তারা বলল যে হুজুর, আমাদের প্রতিষ্ঠানটাতে যখন গার্ডিয়ান আসে তখন তারা হিজাব নিকাব পরে আসে না। একদম প্রথম যখন ভর্তি করায় সন্তানদেরকে, তো ভর্তি করানোর সময় হিজাব নিকাব পরে না, একটা ওড়না গায়ে দিয়ে চলে আসে, কারণ জানে এটা হিফজ মাদ্রাসা, পাশাপাশি আধুনিক শিক্ষাও আছে, তো তারা তাদের মতো করে চলে আসে। তো এখানে হুজুররা কিচ্ছু বলে না, তাদেরকে একদম চুপ, আপনি আসছেন ভর্তি করে আপনাকে দিয়ে দিবে, যান আপনার সন্তানকে আনা করেন। সময়ের ব্যবধানে 6 মাস পরে ওই মহিলার হাতে এবং পায়ে মোজা পড়ে যায়। কেউ বলা লাগে না, কেউ বলা লাগে না। উনি এটা পরিবেশের সাথে মিশে গিয়েছে। যখন দেখে সবাই বোরকা পরে আসে, হিজাব পরে আসে, নিকাব পরে আসে, উনি যদি একটা অন্যরকম ভাবে আসে, এটা ওনার নিজের কাছেই খারাপ লাগে। নিজ থেকেই উনি এটা উন্মোচিত হয়, নিজ থেকেই তিনি এটা ফিল করেন, অনুভব করেন যে আমি তো এখানে আমার বোরকা এবং হিজাব নিকাব পরে পর্দা করে যাওয়া ফরজ আমার জন্য। এজন্য বাবা মা যারা আছেন, আমি আপনাদেরকে নসিহা করব যে আপনারা নিজেরা সচেতন হওয়ার মাধ্যমে আপনাদের সন্তানকে সচেতন করুন। আদব এবং আখলাক আপনাদের কাছ থেকে শিখবে। এই মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য কি আপনাদের? কেউ কি বলতে পারবেন আপনাদের উদ্দেশ্য কি? আমাকে একজন উত্তর দেন, আমি একটু উত্তর নিতে চাই আমাদের অভিভাবক যারা আছেন, যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য কি? বলেন, কেউ বলবেন?
আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমার সন্তানটা আমি আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ কি বলছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবনের যা কিছু আছে আমি আমার সব কিছু আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। আমি আল্লাহর জন্য সব কিছু সঁপে দিলাম। আপনার উদ্দেশ্য যদি মাত্র থাকে আপনার সন্তানকে শুধুমাত্র হাফেজ বানানো, আপনার সন্তান হাফেজ হবে কিন্তু দ্বীনের সঠিক ইলম অর্জন করতে পারবে না। আপনার প্রত্যেক কাজে লাগবে আল্লাহর তাআলার ভয়, আল্লাহর সন্তুষ্টি। লোক দেখানো কাজ যখনই করবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই তিনি পছন্দ করবেন না। এজন্য আমি এজন্যই বলি যে আপনাদের চিন্তার পরিবর্তন যতদিন পর্যন্ত আনতে না পারবেন, আপনার সন্তান আজকে এখান থেকে হিফজ পড়বে, হাফেজ কোরআন হবে, আলেম হবে, আপনার সন্তান পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়বে, ডাক্তার পড়বে, এলএলবি পাস করবে, সে দেশের চাকাকে সে উন্নতি করবে, দেশের অর্থনৈতিক চাকাকে সে সমুন্নত করবে, সে দেশের জন্য কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে। কোরআন যেখানে লেগে যায় এটার সম্মান বেড়ে যায়। এখানে আপনাদের কাছে একটা উদাহরণ আমি আপনাদের কাছে পেশ করি। কোরআন শরীফ চিনেন তো নাকি সবাই? কোরআন, এই যে আমার যে জুব্বার কাপড়টা, এই জুব্বার কাপড় দিয়ে আমি একটা জুব্বা বানাইছি, আবার এই জুব্বার সেম কাপড় দিয়ে আমি কোরআনের গিলাফ বানিয়েছি। আমার কথাটা মনোযোগ দিয়ে আপনারা একটু শুনুন। আমি আমার এই জুব্বার কাপড়টা দিয়ে আমি জুব্বা বানালাম, পাশাপাশি আমি এই জুব্বার কিছু অংশ কাপড় ছিল যেটাতে আমি কোরআনের গিলাফ বানিয়েছি। এবার আপনাদের কাছে আমার বিনয়ের প্রশ্ন, আপনি বাজার থেকে বাসায় আসলেন, এসে দেখলেন আপনার কোরআনের গিলাফটা মাটিতে পড়ে আছে, আপনার জুব্বাটাও মাটিতে পড়ে আছে, আপনি কোনটা আগে তুলবেন? কোনটা আগে তুলবেন? কোরআনের গিলাফ। কোরআনের গিলাফ তো আগে তুলবেন। আপনি মুখের মধ্যে নিয়ে চুমু খাবেন, বুকে জড়িয়ে ধরবেন। কোরআনেও তো নাই, হাদিসেও নাই যে কোরআনের এই গিলাফটাকে যদি মাটিতে পড়ে যায় চুমু খেতে হয়, বুকে জড়িয়ে নিতে হয়। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনার অন্তরে এইটাই বেজে গেল, কোরআনের সাথে যে জিনিসটা আছে এই জিনিসটা সম্মানিত, এই জিনিসটা অবশ্যই সম্মানিত, আমি এটাকে চুমু খেতে হবে, বুকের মধ্যে জড়িয়ে নিতে হবে। এটাই তো কোরআনের মুজিজা। পৃথিবীর সব থেকে সেরা সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে শ্রেষ্ঠ যে সৃষ্টি সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি। যদি একটা কাপড়ের গিলাফ, একটা কাপড় যদি কোরআনের সাথে লাগে, একটা রেহাল যদি কোরআনের সাথে লাগে, কোরআনের রেহালের সাথে কোরআন যখন লেগে যায়, রেহালের সম্মান বেড়ে যায়, কাপড়ের সম্মান বেড়ে যায়। ওই কাপড় যদি বেড়ে যেতে পারে সম্মান, কোরআনের সাথে রেহাল লাগার কারণে যদি রেহালের সম্মান বেড়ে যেতে পারে, আশরাফুল মাখলুকাত আমরা, সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জীব। রব্বুল আলামিন বললেন কোরআনের সাথে যদি কোনো মানুষ লাগে আমি রব্বুল আলামিনের তাদের সম্মান আকাশচুম্বী করে দেই, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে যে মানুষগুলা পছন্দনীয় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীবাসীর কাছে পরিচয় করিয়ে দেন। পৃথিবীর মানুষরা যখন দেখবেন বড় বড় আলেমরা, হঠাৎ করে দেখবেন এই আলেমকে তো আগে চিনতাম না, কিন্তু আল্লাহ তাআলা এত বড় ওনাকে কিভাবে করলেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পছন্দ করেন আল্লাহ তাআলা আসমানবাসীকে জানিয়ে দেন, ফেরেশতাদেরকে জানান। আল্লাহ কি জানিয়ে দেন? আসমানবাসীকে জানান, ও ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে অমুক বান্দাকে আমি বড্ড ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করো। ফেরেশতারা পুরো আসমানবাসীর কাছে জানিয়ে দেয় যে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বড্ড ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসতে আরম্ভ করো। আসমানবাসী দুনিয়াবাসীর কাছে জানিয়ে দেয় আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসেন, আসমানবাসী এই বান্দাকে ভালোবাসেন, আমরা ভালোবাসি, দুনিয়াবাসী আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে ভালোবাসেন, পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তো মানুষদের সম্মান এভাবেই বাড়িয়ে দেন। এটার ফায়সালা আসমান থেকে, জমিন থেকে নয়। আল্লাহ তাআলা কাকে সম্মানিত করবেন, আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা কাকে সম্মানিত করবেন, কাকে অপমানিত করবেন আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমানিত করার মালিকও আল্লাহ। এবার আপনি
আপনার জায়গা থেকে যদি একটু সম্মান পান, এই সম্মানের সাথে সাথে চলে আসে অহংকার। তাফসীরের ভাষায় এভাবেই স্টেপ বাই স্টেপ কথাগুলো আসে। সম্মানের সাথে কি আসে? অহংকার। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল কিবরিয়া উরিদাউন, অহংকার আল্লাহর চাদর। আর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ তাআলা তাকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করে। আজকে আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আপনাকে বাড়ি দিয়েছে, আপনাকে গাড়ি দিয়েছে। এই আপনার এই দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে যে আপনাকে দান করলেন, এই দানের মাধ্যমে আপনি যদি মনে করেন যে না, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আমার মতো তো আর কেউ নাই, আমি আমার মতো আর কেউ নাই, আপনি যদি নিজেকে অহংকারী ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অহংকার আপনাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের দিকে নিপতিত করবেন। গত 2 বছর আগে আপনাদের ঘটনা মনে আছে কিনা জানি না, তুরস্কে ভূমিকম্প হয়েছিল, অতিমাত্রায় ভূমিকম্প হয়েছিল। আর কিছুদিন আগেই একজন ব্যক্তি বাড়ি ভাড়া বেশি হয়ে গেছে, বলছে ভাই এই ভাড়াতে আমার থাকা সম্ভব না, আমাকে বিদায় দিয়ে দেন। তো তিনি ভাড়া বেশি হওয়ার কারণে এই বাড়িতেই ছিল, মনে করেন এই বাড়িতে উনি ছিল, এই বাড়ির ভাড়া হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। আগে ছিল মনে করেন 18,000 টাকা, এখন 22,000 টাকা। বলছে ভাই ওই টাকা দিয়ে থাকা তো আমার দ্বারা সম্ভব না। তো তিনি চলে গেছেন, গিয়ে একটা তাঁবু বানিয়ে, তাঁবু টানছিলেন তো, তাঁবু টাঙিয়ে তিনি ওইখানে বসবাস করতে লাগলেন। সপ্তাহখানিক পর ওই ভূমিকম্প, তুরস্কের ভূমিকম্প হলো, ওই বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ওই বাড়ির মালিক তখন ওই তাঁবুতে গিয়ে উঠছে। ভাড়াটিয়া বলতেছে দেখেন আল্লাহর কি কারবার, আল্লাহর কি কুদরত। বাড়ি ভাড়া বেশি হওয়ার কারণে আপনার বাসায় আমি থাকতে পারি নাই, আর আল্লাহ তাআলা আজকে কি করুণ পরিণত করেছে দেখেন, আজকে আপনি আমার এই ভাঙা তাঁবুতে এসে আশ্রয় নিয়েছেন। এজন্য অহংকার করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করতেন না। আল্লাহ রাসূল যখন হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে, পাহাড় থেকে ঢালুর দিকে নিচে নামছেন। ওনার দৃষ্টিতে সংযত থাকতো, উনি বুক ফুলিয়ে চলাফেরা করতেন না। এজন্য অহংকারী হওয়া যাবে না। আর আমার প্রিয় ছাত্র বন্ধুরা যারা আছো, তোমাদের প্রতি আমাদের নসিহা, এই যে যেখানে আসছো, এখানে তোমাদেরকে কোরআন শেখানো হবে। যেই কোরআন দিয়ে তোমরা তোমাদের জীবনকে রাঙাবা, তোমাদের জীবনের পথ চলাকে তোমরা সুন্দর করবা, তোমরা এখান থেকে তৈরি হয়ে যাবা। কোরআনকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে কেউ, কোরআনকে যদি ভালোভাবে কেউ মুনাব্বার করতে পারে, বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো নিজে শিক্ষা করে আবার অপরকে শিক্ষা দেয়। তাহলে এখানে যারা বসা আছেন আপনারা এখন সম্মানিত মানুষ, উস্তাদ যারা আছেন তারাও সম্মানিত মানুষ, যারা এখানে কোরআন শিখতে আসছে তারাও সম্মানিত। পৃথিবীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। এবার আপনারা যারা এই কোরআনের ধারক এবং বাহক তৈরি করে দিচ্ছেন, আপনারা পথ তৈরি করে দিচ্ছেন, যারা এই কোরআনের সাথে লেগে আছেন, আপনাদের সদকা আল্লাহ তাআলা কিভাবে বাড়ান এবার একটু শুনুন। একজন হাফিজ কোরআন এই আল মুসলিম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার সাথে সাথে সে কিন্তু বসে নাই, সেও আরো হাফিজে কোরআন তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওই যাদেরকে ওরা হাফেজ বানালো, এখান থেকে যারা হাফেজ হলো তারা তাদের সন্তানদেরকে হাফেজ বানালো, তাদের ছাত্রদেরকে হাফেজ বানালো। এভাবে করে কিয়ামত পর্যন্ত ওই তাওয়াক্কুল মুআক্কুল জারি থাকবে, যে যারা কোরআনের ধারক এবং বাহকের পথ চলাকে সুন্দর করে দিয়েছে, সুগম করে দিয়েছে। আপনি আজকে কোরআনের খেদমত করার জন্য কোরআনের হিফজ মাদ্রাসার একটা পরিবেশ করে দিয়েছেন, এখানের সাথে আপনি পরিশ্রম দিয়েছেন, আপনি সহযোগিতা দিয়ে, আপনি আপনার মেধা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করে, এই সহযোগিতার কারণে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই কোরআন জারি থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটাই তো কোরআন। কোরআন যেখানেই লাগবে সেখানেই সম্মান, মুআজিজা, এটাই কোরআনের মুআজিজা। বিশ্বনবীর এমন অনেক হাদিস পাওয়া যায়, বিশ্বনবীর জীবনে এমন অনেক মুআজিজা
যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মুআজিজার কারণেই, বিশ্বনবী কোরআনের মুআজিজার কারণেই তিনি এত সম্মানিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করে দিলেন এই শুধুমাত্র কোরআনের কারণে। এবার এই যে আমাদের বাচ্চারা দুষ্টামি করতেছে না, এই যে সামনে, ওদেরকেই বলি, দুষ্টামি করতেছ, সোজায় বসো, সোজায় বসো তুমি। তো ওদের ব্যাপারে আমি আপনাদেরকে বলি, তো আল্লাহ রাসূল বাচ্চাদেরকে কিভাবে তিনি আদর করতেন, সোহাগ ভালোবাসা দিয়ে রাখতেন। বিশ্বনবীর সব থেকে ছোট্ট খাদেম নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নাম শুনেছেন আপনারা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সব থেকে ছোট্ট খাদেম। তো একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস এদিকে আসো বাবা। জি হুজুর। বলেন কি? আমি আসরের নামাজ, আমি নামাজ আদায় করব, তুমি আমার জুব্বাটা নিয়ে আসো। কাকে পাঠাইছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। কে পাঠাইছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস যাও আমার জুব্বাটা নিয়ে আসো। ছোট্ট মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট মানুষ, বিশ্বনবীর সবচেয়ে ছোট্ট খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা আনতে যখন পাঠালেন, বিশ্বনবী অনেকক্ষণ হয়ে গেলে, কিরে আনাস কেন এখনো আসে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ছোট্ট মানুষ, মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে, দাঁড়িয়ে খেলাধুলা দেখতে আরম্ভ করছে। বিশ্বনবী মাথায় এটা চিন্তা করছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে। বিশ্বনবী এই চিন্তা করে বিশ্বনবী হাঁটতে লাগলেন। বিশ্বনবী গিয়ে দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাচ্চাদের খেলাধুলা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের সন্তানকে পাঠাইছেন শার্ট কিংবা পাঞ্জাবি আনার জন্য, আপনার সন্তান গিয়ে যদি দেখেন যে বাচ্চাদের সাথে খেলাধুলা দেখতেছে, ওই দিক দিয়ে নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি কি করবেন? কি করবেন? মায়ের, এটাই তো করি আমরা, না? হয়তো খুব বেশি ভালোবাসলে একটু ধমক দেয়, খুব বেশি ধমক, আর না হয় মায়ের। বিশ্বনবী মায়েরও দেন নাই, ধমকও দেন নাই। বিশ্বনবী আস্তে আস্তে হেঁটে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, পিঠের মাঝে হাত রাখলেন। বিশ্বনবীর হাত যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পড়ছে, থতময়ে পিছনে তাকাইছে। বিশ্বনবী আসছে, এক দৌড়ে তিনি বাড়িতে গেলেন জুব্বা আনার জন্য। পড়ুন সুবহানাল্লাহ। দেখেন, ভালোবাসা দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন। মারেনও নাই, ধমকও দেন নাই। বিশ্বনবী চাইলে মারতে পারতেন, বিশ্বনবী ধমক দিতে পারতেন। বিশ্বনবী ধমকও দেন নাই, মায়েরও দেন নাই। বিশ্বনবী আস্তে করে পিঠের মধ্যে হাত রাখলেন। হাত দেওয়ার সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন বিশ্বনবী তো আমাকে জুব্বা আনতে পাঠালেন। তিনি এক দৌড়ে বাড়িতে চলে গেলেন জুব্বা আনার জন্য। বিশ্বনবীর এই আদর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, বিশ্বনবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য এটা হবে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শ যদি আপনি অনুসরণ করেন, এই যে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, আপনার সন্তানকে ধমকও দেওয়া লাগবে না। আপনি যখন তাকে ভালোবাসা দিবেন, আদর দিবেন, সোহাগ দিবেন, আপনার সন্তান আপনার কথা শুনবে। বিভিন্ন সময় মসজিদে দেখা যায়, বিশেষ করে গ্রামগঞ্জে মসজিদে বাচ্চারা গেলে খুব দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা করে। দেখবেন আপনি যখন নামাজে দাঁড়ালেন, খুব চিল্লাপাল্লা দৌড়াদৌড়ি বাচ্চারা করতে থাকে। নামাজ শেষ করার পরেই মুরব্বীরা, হ্যাঁ কে কার বাচ্চা নিয়ে আসছে, কে নিয়ে আসছে, ধমক দেওয়া শুরু করে। ওই বাচ্চাটার ভিতরে যে ধমকটা ভিতরে লেগে গিয়েছে, যে আমাকে ধমক দিল আমি মসজিদে আসার জন্য, ওই ছেলেটাকে পরবর্তীতে আপনি আর মসজিদে পাবেন না। এজন্য বাচ্চাদেরকে কাছে রাখতে হবে। এটার একটা উদাহরণ দিয়ে দিই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। বিশ্বনবীর দুই নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন বিশ্বনবী সিজদায় গেলেন, দুইজন দুই কাঁধে উঠে বসে আছেন। বিশ্বনবী কোথায় গিয়েছেন? সিজদায়। আর কাঁধের উপরে উঠছেন কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দুইজনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তো বিশ্বনবী পারতেন না একটু নড়াচড়া করতেন? বিশ্বনবী নড়াচড়া করেন নাই। বিশ্বনবী চুপ করে তিনি সিজদায় পড়ে রইলেন।
আনাস, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যতক্ষণ পর্যন্ত কাঁধ থেকে নামেন নাই, ততক্ষণ বিশ্বনবী সিজদা থেকে ওঠেন নাই। পড়ুন সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর আদর্শ ইত্তেবা, অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে বিশ্বনবীর প্রথমে ইত্তেবা করতে হবে আমার, আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করতে হবে, তারপরে রাসূলের ইত্তেবা যদি অনুসরণ করে এই দুনিয়ার মানুষ সুগম পথ পাবে, এই দুনিয়ার মানুষ সুন্দর জীবন যাপন করবে। এজন্য বিশ্বনবীর হাদিসের উপরে যদি আমরা আমল করি, আমাদের জীবন হবে সুন্দর। কোরআন এবং হাদিসের মাধ্যমে এই কথাগুলো যত বেশি আপনারা শুনবেন, এজন্যই তো বিভিন্ন ইসলাহী মাহফিলগুলো হয়, যেখানে আপনাদেরকে বোঝানো হয়, না বুঝলে আবার প্রশ্ন করারও অপশন থাকে। কিন্তু গতানুগতিক যদি মাহফিলে যান, অনেক সময় হয়তো তাফসির হয়, অনেক সময় কথা আপনারা নিজেরাও বুঝতে পারেন না, অথবা জিজ্ঞেস করার মতো কোনো ক্ষমতাও থাকে না। এজন্য বিভিন্ন ইসলাহী মাহফিলগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন। এখানে আলেম ওলামারা আসবে, বিজ্ঞ আলেমরা আসবেন, আপনাদেরকে নসিহা শোনাবেন। আপনারা আপনাদের সন্তানকে যে মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের কি দায়িত্ব শেষ? এখানেই তো দায়িত্ব শেষ না। আমি আজকে উদ্বোধন উপলক্ষে এই কথাগুলো আপনাদেরকে একটু বেশি বলছি। আপনারা কি রাগ করছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছেড়ে দিব। তো উদ্বোধন উপলক্ষে আমি কথাগুলো বেশি বলছি, কারণ আপনাদের মাদ্রাসায় দিয়েছেন, এর মানে আপনার মাদ্রাসার টিচারদেরকে আপনি সব দায়িত্ব দিলেন, আপনার কোনো দায়িত্ব নাই। এটা কখনোই করা যাবে না। গত কিছুদিন আগে এই মুগদা আপনারা মনে চিনেন, কমলাপুরের অপোজিটেই মুগদা একটা মাদ্রাসা আছে। তো এই মাদ্রাসার টিচার আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন। আমাদের গতকালকে বাংলাদেশ ট্রেনমন্ত্রীতে একটা প্রোগ্রাম ছিল, মুফতি তারেক মাসুদ পাকিস্তানের, তিনি এসেছিলেন। গতকাল রাতে প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামের বিষয়ে আলোচনার জন্য উনি আমাকে ডেকেছিলেন, আরও আলেম ওলামারা ছিলেন। তো বললে, ভাইজান, মাদ্রাসায় সন্তান দিয়েছে, বাচ্চারা কথা শোনে না, এখন উস্তাদদেরকে এসে গালাগালি শুরু করেছে। হ্যাঁ, আপনারা কি শিখান? বাচ্চারা বাসায় গেলে সালাম দেয় না। উস্তাদ বলল যে, বাচ্চারা সালাম দেয় না, বাচ্চাদেরকে আদব তো আমরা এখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু সালাম দেয়, বাসায় গেলে কেন দেয় না? তো ঘটনাক্রমে 2 দিন পরে উনি ওনার বাসার পাশে ওনার আম্মা রান্না করতেছে, এমন টাইমে প্রচণ্ড গালাগালি শুনতেছে। তো উনি নিজেও একদিন গেলেন এখানে খাবার আনার জন্য, রান্না করে গিয়ে দেখেন প্রচণ্ড গালাগালি শুরু হয়েছে। তো গালাগালিটা কার দিকে? তখন হঠাৎ করে ওনার চোখ পড়লো যে বাচ্চাটার দিকে, যেই বাচ্চাটা কথা শোনে না। মাদ্রাসার টিচারদের কাছে বলছে, হ্যাঁ, আপনি কেন আদব শিখান না? বাচ্চারা আদব কায়দা কিছু মানে না, বাবা মাকে সালাম দেয় না। তুই বাচ্চাটাকে দেখছে। তো তিনি মাদ্রাসা আসার পরে বলছে যে, তোমার বাসা কি এটা? পরে জি। তো যে সকালে যে চিল্লাপাল্লা করছে কে? আমার আম্মা। তো ওনার আম্মাকে তখন নিয়ে আসছে, বলছে, বাসায় আপনি করবেন গালাগালি আর আপনার সন্তানকে বলবে আপনি আদব শিখে না? এটা তো কখনো হতে পারে না। আপনি নিজে সংযত হতে হবে, এরপরে আপনার সন্তান। নিজের জীবনের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। একটা সময় চিন্তা করবেন, আপনারা যারা বাবা মা আছেন, আপনারা এখনই আপনারা নিজেরা উপলব্ধি করেন, আপনারা পড়াশোনার ক্ষেত্রে যতটুকু না কষ্ট করতে হয়েছে, আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে তার থেকে বেশি কষ্ট হচ্ছে। কথা কি ঠিক? সন্তান, আপনি নিজে যখন পড়াশোনা করছেন যতটুকু কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে আপনার সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য। প্রতিদিন খেয়াল রাখতে হবে, আমার সন্তান কি করছে, আমার সন্তান কি পথভ্রষ্ট হচ্ছে কিনা, আমার সন্তান এদিকে যাচ্ছে কিনা, ওদিকে যাচ্ছে কিনা। সন্তানদের প্রতি যদি আপনারা খেয়াল রাখতে পারেন, সন্তানদের প্রতি আপনাদের নজর রাখতে হবে। এই সন্তানরাই আপনাদের ভবিষ্যৎ। এই সন্তান আপনার জন্য জান্নাত বয়ে নিয়ে আসবে, আবার এই সন্তান আপনার জন্য জাহান্নাম বয়ে নিয়ে আসবে। যেই সন্তানকে আপনি দ্বীনের ইলম শিক্ষা দিতে পারবেন না, ওই সন্তান জীবনেও কখনোই আপনার কল্যাণকর হতে পারে না, হবেও না। আর যেই সন্তানকে আপনি দ্বীনের ইলম শিক্ষা দিয়েছেন, ওই সন্তান আপনার জন্য কল্যাণকর হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এজন্যই তো কোরআন, এজন্যই তো মাদ্রাসা। আমি যখন কোরআনকে নিজের ভিতরে প্রাধান্য দিব, সব জায়গায় যখন কোরআন লাগাবো, সব কিছু ওকে।
নিজের ভিতরে পরিবর্তন আনার মাধ্যমে সবার পরিবর্তন হয়ে যাবে, একটা সমাজ, একটা রাষ্ট্র। আপনি একটা কথা একটু চিন্তা করেন, আপনারা খুব গভীরভাবে একটু খেয়াল করেন। মনে করেন বর্তমান তো অন্তর্বর্তী গেলেন সরকার, মাননীয় উপদেষ্টা মহোদয়, তো উনি তো আহামরি কোনো কিছু করার এই মুহূর্তে নাই। তো মনে করেন পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবে, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি ঘোষণা করলেন যে আগামীকাল থেকে কেউ নামাজ মিস করতে পারবেন না। আগামীকাল থেকে কেউ নামাজ মিস করতে পারবেন না। মনে করেন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে, মনে করেন সামনে যিনি আসছেন, যদি কোনো সময় এই আইন প্রচার করেন যে আগামীকাল থেকে কেউ নামাজ ছাড়তে পারবেন না, নামাজ ছাড়লেই আপনাদেরকে গোটোদা কারাগার। মনে করেন যদি শুনে শেওড়াপাড়া একজন কারাগারে নিয়ে গিয়েছে নামাজ না পড়ার জন্য, পরবর্তী দিন ওই দিন পরের ওয়াক্ত নামাজ থেকে দেখবেন মসজিদ ভরপুর, রাস্তাঘাটে আর মানুষ খুঁজে পাবেন না। এজন্য যারা যেই জায়গায় দায়িত্বশীল আছেন, আল্লাহ তাআলা তো সবাইকে দায়িত্বশীল হিসেবে তৈরি করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেন, তখন তিনি বললেন আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। আমরা প্রত্যেকজন এক একজন দায়িত্বশীল। ওই দায়িত্বশীলের আচরণ যদি আমরা করতে পারি, ওই দায়িত্বশীল আচরণ যদি আমি আমার নিজের ভিতরে লালন করতে পারি, আমি সব জায়গায় যদি দায়িত্বশীলের পরিচয় দিতে পারি, আমি তখনই সম্মানিত এবং আমার কাজগুলো তখনই হবে আল্লাহর জন্য। আপনি বাবা হিসাবে আপনি ঘরের দায়িত্বশীল, যিনি এখানে উস্তাদ আছেন তিনি এখানে দায়িত্বশীল। উনি যদি সব কিছু সঠিকভাবে করেন, এখানে যারা আছে তারাও সঠিকভাবে পালন করবে। ঘরে যদি বাবা ঠিক থাকে, সবাই ঠিক। বাবা যদি বলেন যে আগামীকাল থেকে যদি কেউ, আজকে থেকে তোমরা যদি কেউ নামাজ না পড়ো, আগামীকাল থেকে ঘরে আমি আর কিচ্ছু আনবো না, খাবার তো রান্না তো হবেই না। আপনি কি মনে করেন আপনার স্ত্রী থেকে শুরু করে আপনার পিচ্চি বাচ্চাটা পর্যন্ত নামাজ শুরু করবে? এই তালিম দেওয়ার দরকার আছে না? কথা বলেন, এই তালিম দেওয়ার দরকার আছে না? এই তালিম যখন দিবেন, এই তালিম যখন দিবেন, তখন আপনার ঘরটা জান্নাতি পরিবার হয়ে যাবে। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে রোজা নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে হাদিস নাই, ওই ঘর তো ফেরেশতারা আসবে না, ওই ঘর তো জাহান্নামীদের পথ, ওই ঘর তো কখনো জান্নাতি পথ হতে পারে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কুফরি করে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। মুফাসসিরগণ এটাকে তাফসীর করেন, সে এক সময় কুফরি করতে 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 একটা সময় সে কাফের হয়ে যায়, সে নিজেও জানে না। তো এই জন্য আমরা নিজেরা আমাদের জায়গা থেকে সব সময় আমরা চেষ্টা করব দায়িত্বশীলের আচরণ করা। আমার সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনাদের সন্তানকে শুধু মাদ্রাসায় দিয়ে আপনারা ক্ষান্ত হয়ে যাবেন না, বরঞ্চ মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে আপনারা নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে আপনাদের সন্তানদের পরিবর্তনের সুগম পথ করে দিবেন। মাদ্রাসার উস্তাদ এবং পরিচালক মহোদয়ের কাছে আমার আবেদনটুকু থাকবে, আপনাদের কাছে যেই উদ্দেশ্যে অভিভাবকরা আপনাদেরকে সন্তান দিয়েছেন, ওই উদ্দেশ্য আপনারা আপনাদের হকগুলো আদায় করবেন। এবং আমার প্রিয় ছোট্ট সোনামণি ভাই বন্ধু বোনেরা, যারা এই যে ছোট্ট ছোট্ট যারা আছো, তোমাদের প্রতি আমার নসিহা, তোমরা যদি জীবনে অনেক বড় হতে চাও, তোমরা স্বপ্ন দেখবা তোমরা বিশ্বজয়ী হাফেজ হবা, বিশ্বজয়ী আলেম হবা, তোমাদের মাধ্যমে এই জাতি, দেশ এবং মানুষের কল্যাণ হবে। আমরা এই প্রত্যাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে পড়ি আমিন।